বাড়িতে হঠাৎ যখন মেহমান আসে বাসায় তখন কিছুই থাকে না। আর আমরা যদি এভাবে কিছু নাস্তা বানিয়ে ফ্রিজে রেখে দিই তাহলে কেমন হয়? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাচ্ছি চিকেন ভেজিটেবল রোল। রোলটা বানানোর জন্য আমি প্রথমে এখানে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এখানে আজকে রুটি বেলে করব না, পাতলা ব্যাটার দিয়ে করব। তো এজন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি ৩ কাপ পরিমাণ ময়দা, আপনারা আটাও নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দেওয়ার পর এরপর দিয়েছি ১ চা চামচ চিনি, যেটা স্বাদ বাড়াতে সাহায্য করবে। তারপরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর নরমাল তাপমাত্রার পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা দিলে রুটিটা অনেক সফট হয় আর টেস্টটা অনেক ভালো আসে। তো ভালো করে আমি ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি আর ব্যাটারটা আপনারা দেখতে পাচ্ছেন একটা পাতলা ব্যাটার তৈরি করেছি। এখানে কোনো গাঢ় ব্যাটার তৈরি করা যাবে না। ব্যাটারটা বানিয়ে আমি একপাশে রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি 1/4 কাপ সয়াবিন তেল। তারপর এতে দিয়ে দিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে এবার দিয়ে দিচ্ছি ৫-৬টি কাঁচামরিচকে কুচি করে। কাঁচামরিচটা দেওয়ার পর আবার একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা এবং ১ চা চামচ রসুন বাটা। দিয়ে খুব ভালো করে আবার ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবার এতে শুকনো মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো। এরপর দিচ্ছি আধা চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, আপনারা সাদাটাও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গুঁড়ো। দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ মাংস কুচি। মাংসটাকে আমি ছোট, ছোট করে কুচি করে নিয়েছি। তারপরে আমি মাংসটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো। আসলে এটাতে চাট মশলা গুঁড়োটা যখন ব্যবহার করবেন টেস্টটাই বদলে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ সয়া সস। এখানে আমি লাইট সয়া সসটা ব্যবহার করেছি। সয়া সসটা দেওয়ার পর আমি মাংসটাকে খুব ভালো করে কষে নিচ্ছি। খুব ভালো করে কষে নেওয়ার এক পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দেওয়ার পর এবার আমি এতে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর খুব ভালো করে আমি আবার মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ৫ মিনিট আমি এটিকে রান্না করছি। আসলে আমি চাচ্ছি মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাক। এবার ঢাকনাটা উঠিয়ে আমি আবার ভালো করে মাংসটা নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ গাজর কুচি। আপনারা আপনাদের বাসায় যে সবজি আছে তাই দিয়ে করতে পারেন। তো আমি গাজর কুচিটা দিয়ে খুব ভালো করে আবার ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচিটাকে এবার আবার ভালো করে নেড়ে নিচ্ছি। বাঁধাকপি কুচিটা যখন কমে আসবে তখন এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব নুডলস। আপনারা এই রোলে নুডলসটা ব্যবহার করে দেখবেন, খুব ভাল লাগবে। আমি আমার বাসায় নুডলস রান্না করেছি, সেখান থেকে আধা কাপ পরিমাণ নুডলস আমার রেখে দিয়েছি, আমি সেটাই ব্যবহার করছি। তো আমি নুডলসটা দিয়ে খুব ভালো করে আবার ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। আর আমি এখানে পেঁয়াজ কলিটা দিচ্ছি 1/3 কাপ। 1/3 কাপ পেঁয়াজ কুচিটা দিয়ে আবার ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর শেষ পর্যায়ে আমি এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। আর আমি এখানে ধনেপাতা কুচি দিয়েছি 1/4 কাপ। তো আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমার এই পর্যায়টি রেডি। এবার আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার রোল বানানোর জন্য রুটি বানানোর পালা। চুলায় একটি বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। বসিয়ে দেওয়ার পর আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। দেওয়ার পর আমি এখানে ১ চা চামচ বেটার দিয়ে দিয়েছি। ব্যাটারটা দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ঘুরিয়ে যখন একটি রুটির মতো হয়ে গিয়েছে, তারপরে আমি ১-১.৫ মিনিট অপেক্ষা করেছি। অপেক্ষা করার পর দেখলাম যে আমার রুটিটা হয়ে গিয়েছে। তারপরে আমি রুটিটা উঠিয়ে নিয়েছি। তারপরে রুটিটাতে আমি আমার যে মিশ্রণটা তৈরি করেছি সে পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে আটার ব্যাটারটা সামান্য লাগিয়ে নিচ্ছি চারপাশে। তারপরে দুপাশ থেকে কিভাবে ভাঁজটা দিচ্ছি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এভাবে করে আমি ভাঁজ দিয়ে দিয়ে সবগুলো রোল বানিয়ে নিয়েছি। এবার আমি একটি বাটিতে ডিম গুলে নিয়েছি। এবার রোলটাকে আমি ডিমের মিশ্রণে ডুবিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়ার মাঝে। তারপরে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর আপনারা এখানে পাউরুটির গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্রেড ক্রাম্ব ছিল না, আমি বাসায় টোস্ট বিস্কুট ছিল, টোস্ট বিস্কুট দিয়ে বানিয়ে নিয়েছি।
তারপরে এভাবে করে সবগুলো রোল আমি বানিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি রোলগুলোকে ফ্রোজেন করে রাখবো। তো আমি একটি বক্সে রোলগুলো রাখছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমি মাঝখানে আবার আরেকটি পলিথিন দিয়ে দিয়েছি যাতে রোলগুলো একটি, একটি গায়ে না লাগে। তো এভাবে করে আমি সবগুলো রোল ভাঁজ দিয়ে নিয়েছি। সবগুলো রোল ভাঁজে, ভাঁজে রেখেছি। রেখে দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এবার ফ্রিজ থেকে নিয়ে ভেজে দেখানোর পালা। তা আমি ১০ মিনিট আগে বের করে রেখেছি। তারপর চুলায় বসিয়ে দিয়েছি একটি প্যান আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হওয়ার পর আমি সেই রোলগুলো দিয়ে দিচ্ছি। রোলগুলো দেওয়ার পর মাঝারি আঁচে আমি ১০ মিনিট ধরে ফ্রাই করে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলো রোল ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন রোলগুলো কেমন হয়েছে। আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।